জনাব আবু হায়াত জাহান ভাই এখানে উপস্থিত হয়েছেন। তারপরে পুষ্টি সেন্টার শিক্ষা বাজারে সম্মানিত উপদেষ্টা নিজামুদ্দিন ভাই উপস্থিত হয়েছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে মূল পর্বে আমরা চলে যাচ্ছি। যে কথা বলতে যাচ্ছি আপনাদেরকে, যে সিংহের কাজ পাঠাগার হচ্ছে আসলে বই পুস্তিকা, আপনি সেখানে বিভিন্ন বই রাখতে পারেন, বিভিন্ন উপন্যাস রাখতে পারেন। অতএব সেখানে যদি আপনি কোরআন শরীফ রাখেন, হাদিস রাখেন, সেখানে আমরা অনেক কিছু শেখার কিন্তু সুযোগ হবে। বিশেষ করে যে কোনো কিছু তথ্য সামগ্রীর একটি সংগ্রহশালা হচ্ছে সিংহের কাজ পাঠাগার। এই হাফিজ আতাউর রহমান ভাইকে আমরা অনেক অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং ওনার সহযোদ্ধা পর্তুগাল প্রবাসী ইসমাইল আলী, যিনি সিংহের কাজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, এই দুইজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা এখানে উপস্থিত হয়ে গেছে, ওনারা বক্তব্য রাখবেন, পাঠাগার নিয়ে কথা বলবেন ইফতারের পূর্ব মুহূর্তে। আমি সর্বপ্রথমে পরিচয় করিয়ে দিতে চাই আজকে এই ইফতার মাহফিল সোনাতপুর উপজেলা পশ্চিমের সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হচ্ছেন জনাব আবু হায়াত জাহান ভাইকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। এ পর্যায়ে আসন অলঙ্কৃত করবেন পুষ্টি সেন্টার সিংহের কাজ বাজারে উদ্যোক্তা হচ্ছেন অত্যন্ত পরিচিত মুখ জনাব নিজামুদ্দিন ভাইকে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাচ্ছি। যাই হোক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে আমি সর্বপ্রথমে মহাবিশ্বের পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আমি রায়হানকে উদারতভাবে আহ্বান জানাবো যে পবিত্র কুরআনুল কারীম থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য। দারিদ্র সমাধান সংস্থাকে আহ্বান জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা পশ্চিমের সম্মানিত সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনাব আবু হায়াত জাহান ভাইকে বক্তব্য রাখার জন্য আমি উদারতভাবে আহ্বান জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সিংহের কাজ পাঠাগারের পক্ষ থেকে তোমার রমজান ইফতার মাহফিল 19 রমাদান আব্দুল ইসলাম শাহজালাল উপস্থিত অতিথিবৃন্দ এবং মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আমাদেরকে একসাথে ইফতার করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে সাথে দরুদ পেশ করছি বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সিংহের কাজ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল মূলত পাঠাগারগুলো হয় জ্ঞান চর্চার জন্য, ইসলামী সাহিত্য, ইসলামী বই পুস্তক, ইসলামের ইতিহাস সম্পর্কে মানুষ যাতে জানতে পারে, এই উদ্দেশ্যে পাঠাগারগুলা যাতে করে মানুষের পাঠাগারের মধ্যে সাহিত্য, ইতিহাস সবগুলা নিয়ে পড়ালেখা করতে পারে। এবং এই সিংহের কাজ পাঠাগারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি আমাদের বিধানের ধন্যবাদ। উপজেলা পশ্চিমের সম্মানিত সেক্রেটারি আবু হায়াত জাহান ভাইকে এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم। সিংহের কাজ পাঠাগার এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল এবং মেধাবী ছাত্রদের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি কাউসার আহমদ ভাই এবং উপস্থিত আছেন অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে ভবিষ্য প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রমজান মাস হচ্ছে গিয়ে আত্মগঠনের মাস, আত্মশুদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। এই রমাদানে আমাদের অনেক করণীয় এবং অনেক বর্জনীয় কাজ, যেহেতু সময় অনেক সংক্ষিপ্ত, ইফতারের সময় একেবারে নিকটবর্তী, আমি শুধু কয়েকটি করণীয় কথা বলব। এই রমাদান মাসে আমরা প্রথম তো 1 নম্বর বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। একটু কথা বলতে এই রমাদানের প্রথম আমাদের করণীয় কাজ কি? কোরআন তিলাওয়াত করব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন। কোরআনের বক্তব্য হচ্ছে গিয়ে ওয়ারাতিলিল কুরআনে তারতিলা, তারতিলের সহিত কোরআন তিলাওয়াত করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন তিলাওয়াত করতেন? কানা ইয়ামুদ্দু সাওতাহু মুদ্দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআন তিলাওয়াত করতেন। ওয়া কানা ইফাত্তিউ আয়াতান, তিনি এক আয়াত পর পর থেমে থেমে কোরআন তিলাওয়াত করতেন। তাহলে এ থেকে বোঝা গেল আমরা কোরআন তিলাওয়াত থেকে পর পর টেনে টেনে পড়ব, থেমে থেমে পড়ব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ওই কোরআন তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করেন। তাহলে বোঝা গেল যদি আমরা ভালোভাবে ধীরে স্থিরে সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানের দিন ওই কোরআন আমাদের জন্য আল্লাহর কাছে কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে। এর বিপরীতে যদি আমরা কোরআন তিলাওয়াত না করি এবং কোরআন থেকে যদি বিমুখ হয়ে দাঁড়াই, তাহলে এর ভয়াবহ পরিণাম কি? সূরা তাহা 125, 24, 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। কোরআনের অপর একটি নাম হচ্ছে কি জিকির। তো এখানে জিকির বলা হয়েছে, জিকির মানে হচ্ছে কি কোরআন। তার মানে বোঝা গেল যদি কেউ কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে কি করে দেন? সংকীর্ণ করে দেন। এবং কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে তোলা হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে তোলা হবে এবং সে প্রশ্ন করবে কেন আমাকে অন্ধ করে তোলা হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা, আমাদের জন্য কি করবে? লানত করবে। 2 নম্বর বিষয়, এর রমাদানে আমরা তারাবির সালাত সুন্দরভাবে দৃঢ়তার সহিত আদায় করব। যে সালাত তারাবি হচ্ছে কি বিশ্রামের নামাজ, আর এই নামাজটাকে আমরা করে ফেলেছি তারাহুর নামাজ। তাড়াহুড়া করা যাবে না, সুন্দর করে রুকু করতে হবে, সেজদা করতে হবে, তাসবিহ তাহলে সুন্দর করে পড়তে হবে, আর জামাতের সহিত এই নামাজটা আদায় করতে হবে। 3 নম্বর বিষয়, যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য শেষ রাত্রিতে উঠি, তাই আমরা এই রমাদানে প্রত্যেকটি রাতে আমরা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করব। কি করব? তাহাজ্জুদের নামাজ আদায় করব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা হচ্ছে কি আপনার জন্য অতিরিক্ত। তাহলে আমরা কি পারবো তাহাজ্জুদের নামাজ আদায় করতে? যেহেতু অন্যান্য রাত্রিতে আমরা যেহেতু আসলে সময় সংক্ষিপ্ত, তাই আমি সে কথাগুলো আর বললাম না। ইনশাআল্লাহ আরেকদিন যদি দেখা হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ সব বিষয়গুলো বলবো। তাহলে আমি যে প্রত্যেকটা কথা বলছি, 1 নম্বর কোরআন তিলাওয়াত করব। কি করব? কথা বলবো। 1 নম্বর, আপনারা মনে মনে কথা বলতে পারেন না নাকি? না, আপনারা কি কোরআন তিলাওয়াত করবেন না? করব ইনশাআল্লাহ। 1 নম্বর কি করব? আমরা কোরআন তিলাওয়াত করব। যারা কোরআন পড়ে নেই, আমরা দৃঢ় একটা সিদ্ধান্ত নেব যে এই রমজানে আমরা কোরআন শুদ্ধ করব। আর যারা পড়ে তারা অবশ্যই এক প্রথম পড়ব এবং শত বলে অর্থ সহ পড়ব। 2 নম্বর তারাবির সালাত আদায় করব। 3 নম্বর কি করব? তাহাজ্জুদের নামাজ আদায় করব। 4 নম্বর আমাদের সাধ্য অনুযায়ী দান সদকা করব এবং সম্ভব হয় আমরা উপরে করব। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা মহান রব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি। আর যেহেতু সময় খুবই কম, আমরা 15 জন স্টুডেন্ট আসলে সময় অতি সংকীর্ণ, এখানে উপস্থিত ছিলেন, তাদের প্রশ্ন আমি করতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। এবং আমাদের যে পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিব আতাউর রহমান এবং ইসমাইল আলী ভাই, আমি তাদের প্রশংসা আমি করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেক প্রশংসা করার ছিল, তো আমাদের সময় সংকীর্ণ হয়েছে। এখন আমি তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, মানে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم إنا نسألك الجنة وجنة الفردوس ونعوذ بك من النار يا رب العالمين جل تمام سندلني وناظر مع فرما الله هذه جزء قبول النزول فرما الله شمس بوالي قدرة مع فرما الله هذه الموجة ناظر مع فرما الله هذه المنطقة رب أمنا كلت جنة الفردوس دان فرما আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান ফরমাও ইয়া রাব্বুল আলামিন হে আল্লাহ আমাদের পক্ষ থেকে অসংখ্য বলে দরুদ ও সালাম সুনার মদিনা জনাব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল বরকত পৌঁছে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين